কি করছো বলো তো? আজকে পয়লা বৈশাখ, আর আমি বৈশাখ উপলক্ষে একটু সেজেছি। আমি ড্রয়িং করছি, মুরগি ধরছি, তারপর হাড়ি ভাঙছি, তারপর আর্ট করছি, অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। বাড়িতে এগুলো খেলো? আমার বাড়িতে অনেক খেলনা আছে, ওগুলা দিয়ে খেলি আমি। পয়লা বৈশাখ আমি সেজেছি সুন্দর করে অনেক, আর আমি আর্ট করেছি, মুরগি ধরেছি এবং হাঁড়ি ভেঙেছি। আমার অনেক আনন্দ লেগেছে। আর বাড়িতে আমি করতে পারি না, কারণ বাড়িতে এগুলো নেই, আর এগুলো কখনো আমি দেখিনি। আরে পারবো না, এটি কঠিন গেল আমরাই পারি না। আজকে সকাল থেকে অনেক ভাল লাগছে, নববর্ষ উদযাপন করাও ভাল লাগছে। এসে এখানের গ্রাম বাংলার ঐতিহ্য দেখে আরও ভাল লাগছে। না, বাংলার অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে, আমরা দেখি না, সাধারণত দেখি না, এখন দেখা যাচ্ছে। নববর্ষে এসে দেখা যাচ্ছে, না দেখতে পারার সম্ভাবনা বেশি। নববর্ষকে আমরা উদযাপন করতেছি। বাংলার নববর্ষ আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এই নববর্ষ উদযাপন করতেছি। অনেক পুরনো স্মৃতি, অনেক আবেগ নিয়ে এই দিনটাকে ধরে রাখা আমাদের। আজকে আমি সকাল থেকে প্রথমে আমার স্কুলের সামনে ওখান থেকে রেলিতে বেরোয়েছি, তারপর এখানে আসলাম। এখানে আসার পরে আমি খেলা দেখছি, তারপর এখানের নাচ দেখছি, গান দেখছি, অনেক মজা করছি। আসলে পয়লা বৈশাখটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। আমাদের বান্ধবীরা মিলে শাড়ি পরে আজকে আসছি এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। আমরা চাই সারা জীবন যেন পয়লা বৈশাখকে এভাবে আমরা উদযাপন করতে পারি, যেন এটা আমাদের জীবন থেকে না মুছে যায়। এটা আমাদের জাতি ভেদে, ধর্মভেদ সবাই মিলে আমরা উদযাপন করি এই পয়লা বৈশাখটা। এটা আমাদের সবাইকে একত্র করে, আমাদের ধর্ম, বর্ণ, জাতি ভেদে সবাই আমরা এই পয়লা বৈশাখ উদযাপন করি এবং আমরা খুব খুশি এটাতে।